বিইআরসি আয়োজিত গণশুনানির দ্বিতীয় দিন বৃহস্পতিবার আলাদা আলাদা প্রস্তাব তুলে ধরে ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। বিতরণ কোম্পানিগুলো জানায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। আর এই ঘাটতি কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর বিকল্প নেই বিবেচনা করা হয়েছে। বিতরণ কোম্পানি ওজোপাডিকো জানায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাইকারিতে খুচরার তুলনায় প্রতি ইউনিটে ৮৫ পয়সা দাম বেশি বেড়েছে। ঘাটতি মোকাবিলায় ১০.১২% পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায় সংস্থাটি। এদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো ক্ষতি পোষাতে ৮৬ পয়সা দাম বৃদ্ধির প্রস্তাব দেয়। প্রস্তাবিত যে বিদ্যুৎ হার বাড়ে তাহলে আমাদের কি হবে? আমাদের এই বিদ্যুৎ হার সিস্টেম সহকারে আমাদের আবার ভোক্তা পর্যায়ে এই রেট বাড়াতে হবে। শুনানিতে দেশের সবচেয়ে বড় বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লোকসান এড়াতে গ্রাহক পর্যায়ে ৫.৯৩% মূল্য বৃদ্ধির আবেদন জানায়, অর্থাৎ ইউনিট প্রতি ৫০ পয়সা করে বাড়ানোর প্রস্তাব তাদের। আর ডিপিডিসি তাদের পরিচালন ব্যয় ও ঘাটতি সামাল দিতে গড় খুচরা মূল্য ১ টাকা ৬১ পয়সা বাড়াতে আবেদন করে। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটতি মেটাতে প্রতি ইউনিটে ২৯ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব পেশ করে। দায় দেনা পরিশোধ সবকিছু মিলিয়ে আমরা যদি ব্রেক ইভেনে অর্থাৎ জিরো লেভেলে আসতে চাই তাহলে আমাদের বিদ্যুতের খুচরা মূল্যহার অত্যন্ত নগণ্য, মাত্র ৯.67% আমরা বৃদ্ধির প্রস্তাব করেছি। সরবরাহ প্রতিষ্ঠানগুলোর মূল্যবৃদ্ধির প্রস্তাবকে বয়কট করে মুনাফালোভী মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান অংশীজনরা। এই বড় লোকদের সেবা দিতে গিয়ে তারা ৪৫ কোটি টাকা অর্জন করে, ৪৫ কোটি টাকা মুনাফা হয়, এবং এদের জন্য যে পরিমাণ মনোযোগ দিতে হয় সেই কারণে গ্রামের সাধারণ মানুষের মনোযোগ থেকে তারা বঞ্চিত হয়। কাজে আরবির কাছে এই জিনিসগুলো না রাখাই মঙ্গল, তাতে সাধারণ মানুষ লাইফ লাইনে যারা আছেন তারা উপকৃত হবে। আমরা অন্তত গরিব মানুষকে ফ্রি বিদ্যুৎ দেওয়ার একটা প্রস্তাব সরকারকে উত্থাপন করতে পারি কিনা, যা আগামী বাজেটের মধ্যে তারা নিয়ে আসুক, তাহলে গরিব মানুষকে কিছুটা স্বস্তির দিকে দেওয়ার ক্ষেত্রে আগাতে পারি। এই প্রস্তাবটা নিয়ে কিভাবে আগাবেন আমি সেই প্রস্তাব এখান থেকে করছি। এর আগে বুধবার পাইকারি পর্যায়ে ২১% পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি। প্রান্তিক পর্যায়ে মানুষের কথা চিন্তা করলে সাজিদ আরাফাত, এখন, ঢাকা।